হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে কর্দম মুনির কথা এবং কপিল কর্তৃক ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণন ও জীবের গতির কথা আস্বাদন করব। দ্বিতীয় দিবসের প্রাক্কালে শ্রী শুকদেব আবার বলতে শুরু করলেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, বিদ্যাধর প্রভৃতিগণকে সৃজন করলেন। তপস্যা, উপাসনা, ধ্যান ও ভক্তিযুক্ত সমাধির দ্বারা তার ইন্দ্রিয়সমূহ বশীভূত করে স্বয়ংভূ ব্রহ্মা তার প্রিয় পুত্ররূপে ঋষিদিগকে সৃষ্টি করেছিলেন। অতঃপর মহামতি বিদুরের প্রশ্ন অনুসারে মৈত্র ঋষি বললেন, হে বিদুর, প্রজা সৃষ্টি করবার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে কর্দম মুনি 10,000 বছর ব্যাপী সরস্বতী নদীর তীরে তপস্যা করে পরমেশ্বর ভগবানের নিত্যরূপ দর্শন করেছিলেন। তখন তিনি তার পাদপদ্মে প্রণতি জানিয়ে কৃতাঞ্জলি পুটে ভগবানের স্তব করেছিলেন। তারপর ভগবানের উপদেশ অনুসারে কর্দম মুনি স্বয়ংভূ মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করলেন। তিনি তার প্রিয় পত্নীর প্রীতি সাধনের উদ্দেশ্যে যোগ শক্তির দ্বারা সকল রকম আসবাবপত্র ও ঐশ্বর্য দ্বারা শোভিত গমনশীল প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করে তাতে বহু পরিচালিকাসহ পত্নীর সহিত সেই বিমানে আরোহণ করে বহু মনোহর স্থানে ভ্রমণ করে বহু বৎসর ব্যাপী আনন্দ উপভোগ করেছিলেন। তারপর দেবহূতির গর্ভে 9টি সর্বাঙ্গ সুন্দরী কন্যার জন্ম দেন। অতঃপর কর্দম মুনি গৃহত্যাগে উদ্যত হলে দেবহূতি স্বামীর নিকটে পুত্র কামনা করলেন। তিনি বললেন, ভগবান অচ্যুত অচিরেই তোমার পুত্ররূপে তোমার গর্ভে প্রবেশ করবেন। তিনি তোমাকে ব্রহ্মজ্ঞান শিক্ষা দান করবেন। বহুদিন বিগত হলে পরে দেবহূতির গর্ভে ভগবান কপিলদেব জন্মগ্রহণ করেন। অনন্তর ব্রহ্মার উপদেশ অনুসারে কর্দম ঋষি তার 9 কন্যাকে 9 জন ঋষির হস্তে সমর্পণ করলেন। মরীচিকে কলা, অত্রিকে অনুসূয়া, অঙ্গিরাকে শ্রদ্ধা, পুলস্তকে হবির্ভূ, পুলহকে গতি, ক্রতুকে ক্রিয়া, ভৃগুকে খ্যাতি, বশিষ্ঠকে অরুন্ধতী এবং অথর্বকে শান্তি নামে কন্যাকে সম্প্রদান করলেন। কর্দম মুনি পুত্র কপিলের বহু স্তব স্তুতি করলে কপিলদেব তার পিতাকে বহু তত্ত্ব উপদেশ করলেন। তখন কর্দম মুনি তার পুত্র কপিলকে পরিক্রমা করে প্রসন্ন চিত্তে বনে গমন করেন। তিনি সকল সময় ভগবানকে স্মরণ করেন। তিনি দেখতেন যে ভগবান সকলেরই হৃদয়ে অবস্থিত এবং সকলেই তার মধ্যে অবস্থান করছে। তা অন্তিমে তিনি ভাগবতী গতি লাভ করলেন। মৈত্র মুনি বললেন, হে বিদুর, কর্দম মুনি যখন বনে প্রস্থান করেছিলেন তখন ভগবান কপিল তার মাতা দেবহূতিকে প্রসন্ন করবার জন্য বিন্দু সরোবরের তীরে অবস্থান করেন। তারপর কপিলদেব তার মাতার নিকটে প্রাচীন যোগ পন্থা কীর্তন করলেন। মানুষ যখন আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি, কাম, লোভ ইত্যাদি কলুষ হতে সম্পূর্ণরূপে নির্মল হন, তখন তার মন শুদ্ধ হয়। সেই শুদ্ধ অবস্থায় তিনি তথাকথিত জড়সুখ এবং দুঃখের অতীত হন। তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হন। ভগবানের প্রতি ভক্তিযুক্ত না হলে কোনো যোগী আত্ম উপলব্ধিতে সিদ্ধি লাভ করতে পারবেন না। এইভাবে কপিলদেব ভগবদ্ভক্তির মহিমা বর্ণনা করলেন। যাদের মন ভগবানের চরণে নিবেদিত হয়ে স্থির হয়েছে তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবদ্ভক্তির অনুশীলন করেন। তারপর তিনি জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব বর্ণনা করলেন। জড়া প্রকৃতি আত্মারাম ব্যক্তির কোনো ক্ষতি সাধন করতে পারে না।
ভক্তগণ সকল সময় অহংকার হতে মুক্ত এবং অন্তিমে তারা চিন্ময় ধামে গমন করেন। অসংযত মনকে নিয়ন্ত্রিত করা মানবের অবশ্য কর্তব্য। বিশেষ করে মিতহারী হওয়া উচিত। যোগীগণ মানসিক উপদ্রব হতে সকল সময় মুক্ত। যোগীগণের চিত্তে শুদ্ধ ভগবৎ প্রেমের উদয় হয়। তারপর ভগবান কপিলদেব বললেন, শুদ্ধ ভক্তি, নির্গুণ ভক্তি, স্বধর্ম আচরণ করা সকল ভক্তের অবশ্য কর্তব্য। ভক্তগণ সর্বদাই অভক্ত সঙ্গ বর্জন করবেন। পরমাত্মা সর্বব্যাপ্ত, কিন্তু যারা ভেদ দর্শন করে তারা কখনো অন্তরে শান্তি পায় না। সমস্ত জীবের মধ্যে ভগবানের অবস্থান, তাই ভক্তগণ সকল জীবগণকে শ্রদ্ধা প্রদর্শন করেন। জড়বাদী ব্যক্তি তিনি অতি করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। পাপীকে যমরাজের দরবারে নিয়ে যাওয়া হলে সেখানে তার বিচার হয় এবং পাপ অনুসারে তাকে দণ্ডভোগ করতে হয়। তারপর জীবের গতি সম্বন্ধে কপিলদেব তার জননীকে উপদেশ দিলেন। জড়শরীর কেমন করে বিকশিত হয়। মাতৃগর্ভে শিশু যন্ত্রণায় কাতর হয়ে ভগবানের নিকট প্রার্থনা করে, হে ভগবান, এই হতভাগ্য জীব কখন এই গর্ভ কারাগার মুক্ত হবে, আর যাতে আমাকে বহু মাতার গর্ভে বারবার বাস না করতে হয় তার জন্য আমি চেষ্টা করব। যদিও এইভাবে মাতৃগর্ভে শিশু প্রার্থনা করে, তথাপি যেই মাত্র মাতৃগর্ভ বাস হতে জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ তার স্মৃতি বিলুপ্ত হয়। তারপর শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে তার শৈশব অবস্থা অতিক্রম করে বাল্য অবস্থায় পদার্পণ করে। তখন অপ্রাপ্য বস্তুর বাসনা করে এবং তা না পেয়ে সে দুঃখ অনুভব করে এবং এইভাবে অজ্ঞানবশত সে ক্রুদ্ধ ও দুঃখিত হয়। এই প্রকার অজ্ঞানের ফলে জীব পঞ্চভূতের দ্বারা নির্মিত জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে। বিশেষ ধরনের শরীর হওয়ার ফলে বিষয়াসক্ত জীব তার সকাম কর্ম অনুসারে এক দেহ হতে অন্য দেহে, এক লোক হতে অন্য লোকে ভ্রমণ করে। এই রূপে সে সকাম কর্মে লিপ্ত হয়ে নিরন্তর তার ফল ভোগ করে। তারপর ভগবান কপিলদেব বললেন, যে ব্যক্তি গৃহবতীর জীবন অবলম্বন করে জড়জাগতিক উন্নতি সাধনের জন্য ধর্ম অনুষ্ঠান করে এবং তার ফলে যে অর্থনৈতিক উন্নতি সাধন এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা চরিতার্থ করে, সে বারবার একইভাবে আচরণ করে আসক্তিহীন অহংকার শূন্য হয়ে নিজের বৃত্তি অনুসারে কর্তব্যকর্ম সম্পাদনের দ্বারা জীব শুদ্ধ চেতনা প্রাপ্ত হয়। তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয় এবং অনায়াসে ভগবদ্ধামে প্রবেশ করতে পারে। হে মাতো, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবদ্ভক্তির মাধ্যমে সরাসরিভাবে সেই পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করুন। শ্রীকৃষ্ণকে ভক্তি করলে জ্ঞান ও বৈরাগ্য এবং আত্ম উপলব্ধি লাভ হয়। একই বস্তু যেমন তার বিভিন্ন গুণের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন প্রকারে প্রকাশিত হয়, তেমনি ভগবান এক, কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় নির্দেশ অনুসারে তিনি ভিন্ন রূপে পতিত হন। তারপর কপিলদেব বললেন, হে মাতো, এই যে উপদেশগুলি তোমাকে আমি বললাম, ইহা কখনো ঈর্ষালু, অবিনীত অথবা দুরাচারী দিগকে দেওয়া উচিত নয়। এই উপদেশ দাম্ভিক এবং ধর্মধ্বজীদের জন্য নয়। যে শ্রদ্ধাপরায়ণ ভক্ত, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল, সকল জীবের প্রতি মৈত্রীভাব এবং বিশ্বাস ও নিষ্ঠা সহকারে ইষ্টের সেবা করতে উৎসুক, তাকে কেবল উপদেশ দেওয়া উচিত। শ্রদ্ধা ও প্রীতি সহকারে যিনি একবার আমার ধ্যান করেন এবং আমার বিষয়ে শ্রবণ এবং কীর্তন করেন, নিঃসন্দেহে তিনি তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাবেন। শ্রী মৈত্রেয় মুনি বললেন, এইভাবে দেবহূতি পুত্র কপিলের নিকটে তত্ত্ব উপদেশ লাভ করে সকল অবিদ্যা হতে মুক্ত হয়ে শ্রী কপিল দেবের স্তুতি করেছিলেন। শ্রী কপিলদেব মাতার স্তুতিতে প্রসন্ন হয়ে বললেন, হে মাতো, আমি তোমাকে আত্ম উপলব্ধির যে পন্থা সম্বন্ধে উপদেশ দিয়েছি
তা অত্যন্ত সহজ। তুমি অনায়াসে তা অনুষ্ঠান করে নিজের বর্তমান শরীরে অতি শীঘ্র মুক্তি লাভ করতে পারবে। এইভাবে মাতাকে উপদেশ দিয়ে তার মায়ের অনুমতি নিয়ে কপিলদেব গৃহত্যাগ করলেন। তারপর দেবহূতি তার আশ্রমে ভক্তিযোগ অনুশীলন শুরু করলেন এবং ক্রমে ক্রমে তিনি জড়জগতের বন্ধন হতে মুক্ত হয়েছিলেন এবং অনায়াসে পরমেশ্বর ভগবানকে পরমাত্মা রূপে প্রাপ্ত হয়েছিলেন। হে বিদুর, ভগবান মহর্ষি কপিল তার জননীর অনুমতি নিয়ে তার পিতার আশ্রম ত্যাগ করে উত্তর পূর্ব দিকে গমন করেছিলেন। সমুদ্র তাকে অর্ঘ্য প্রদান করেছিলেন এবং বসবাসের স্থান প্রদান করেছিলেন। ত্রিলোকের বদ্ধ জীবগণের উদ্ধারের জন্য শ্রী কপিল মুনি এখনও সেখানে সমাধিস্থ রয়েছেন। প্রতি বৎসর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ ভক্ত ভাগীরথীর মোহনায় সাগর সঙ্গমে শ্রী কপিল মুনিকে দর্শন, তার পূজা এবং তাকে প্রণতি নিবেদন করেন। আজকের মতো পাঠের আমি এখানেই বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।